লালগোলা ভগবানগোলা রাজ্য সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা, লছিমন উল্টে যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ গোটা এলাকা। মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত লালগোলা ভগবানগোলা রাজ্য সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে লালগোলাগামী ঠাকুরপাড়া মোড় এলাকায়। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা যায়, একটি টোটো গাড়ি রাস্তার বিপরীত দিকে অর্থাৎ রং সাইডে দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছিল। ঠিক সেই সময় লালগোলার দিক থেকে একটি লছিমন দ্রুত গতিতে আসছিল। সামনে হঠাৎ টোটো গাড়িটি দেখে লছিমনের চালক আচমকা ব্রেক করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার মুহূর্তে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় রফিকুল ইসলাম অর্থাৎ বাবরের, যার বয়স প্রায় 35 বছর। জানা গেছে, মৃত যুবকের বাড়ি লালগোলা থানার বাউসি যোধবিকোণ উপর ফতেপুর এলাকায়। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধারে তৎপর হন। খবর পেয়ে লালগোলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা রফিকুল ইসলাম বাবরকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠান। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি এলাকাবাসীর অভিযোগ, রাজ্য সড়কে বহু টোটো চালক নিয়ম না মেনে রং সাইডে গাড়ি দাঁড় করানো ও রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর কারণে প্রায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণ করা হোক, নচেত ভবিষ্যতে আরো বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। রাস্তার নিরাপত্তা নিশ্চিত করতে এখনই কড়া পদক্ষেপ জরুরি। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। আজকের ঘটনা বলতে, আমাদের গ্রামেরই ছেলে সাগর দিকে থেকে ধান আনছিল। হঠাৎ আস্তে আস্তে যে আমাদের যশোরতলা অঞ্চলের ঠাকুরপাড়া গ্রামে একটা সামনে একটা টোটো ছিল। টোটো থেকে দুটো প্যাসেঞ্জার নামছিল। ওই প্যাসেঞ্জারকে বাঁচাতে গিয়ে ওই গাড়িটা নিজেই পাল্টে মারে। হ্যাঁ, প্যাসেঞ্জারকে বাঁচাতে যায়, টোটোর প্যাসেঞ্জার। আর এখন তো টোটো ধরেন, টোটো ভাবছে যে আমার নিজের ব্যক্তিগত বাবার রাস্তা, মিডিল দিয়ে গাড়ি চালায়। এগুলো তো প্রশাসন দেখা উচিত। কারণ প্রশাসনের এগুলো একান্ত দেখা উচিত। না হলে যে আজকে যে অ্যাক্সিডেন্ট হলো, এরকম হাজার হাজার কিন্তু অ্যাক্সিডেন্ট হতেই থাকবে। আর প্রশাসনের নাকের ডাকাতি হয়েছে। কারণ ইমিডিয়েট লালগোলা প্রশাসনকে জানাচ্ছি, যাতে টোটো গুলো ঠিকঠাক ভাবে চলে সে ব্যবস্থাটা করুক। আমার গানে বুঝে মূলত টোটোর জন্য হয়েছে। কারণ টোটোরা কোনো সিস্টেম মানে না, এরা মিডিল দিয়ে চলে। হ্যাঁ, বলেন। এর মূল কারণ আমার বুঝে যে টোটো মিডিল দিয়ে এরা হরেন মানুষের শুনতে পায় না। এরাকে যদি সাইড দিতে বলা হয়, সাইডও দেয় না। এরা নিজের ইচ্ছা মতো চলে। কারণ এরা তো জানে যে আমার টোটোর কিছু রিল লাগে না, মানে ওরা তো লাইসেন্স নাই, নাম্বার নাই, কিছু নাই। আমাদের মূল কারণ হয়েছে এরকম, টোটোর প্যাসেঞ্জার ওই কি দরকার ছিল রাস্তা ধারে প্যাসেঞ্জার নামা? একটা নির্দিষ্ট জায়গায় নামাইতো। এটা তো স্ট্যান্ড আছে, এটা তো স্ট্যান্ড আছে নাকি? তাহলে স্ট্যান্ডে নামাইতে হবে, যেখানে মন যাবে টোটো প্যাসেঞ্জার নামিয়ে দিবে। আমি চাচ্ছি লালগোলা যে প্রশাসন আছে তাদের কাছে আমার বক্তব্য, যাতে টোটো চালাক, কারণ যারা টোটো চালায় তারা গরিব মানুষ, যাতে তারা সিস্টেমের মধ্যে চালাক। ওই যে রং রুটে চলে যাবে আর কারণে অ্যাক্সিডেন্ট হবে, এগুলা কিন্তু ঠিক না। তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে টোটোগুলো ঠিকঠাক ভাবে চলে। আমার নাম এমডি আকবর আলী, বাড়ি যোধবিকোণ। ঘটেছিল বলতে, আপনার লালগোলার দিক থেকে লক্ষ্মণ গাড়ি চালিয়ে ভগবানগোলার দিকে যাচ্ছিল। সে টাইমে ফাঁকা জায়গায় হঠাৎ টোটোওয়ালার প্যাসেঞ্জার ডান দিকে টোটোর নামে যাচ্ছিল। শেষ টাইমে গাড়িওয়ালা ব্রেক মারার সঙ্গে গাড়ি পাল্টিতে নিজের গাড়ির তলে নিজেই চাপা পড়ে গেল। কি গাড়ি ছিল? লক্ষ্মণ গাড়ি ছিল, ভটভটি যেগুলো পিক আপ ভটভটি। তারপরে সেই গাড়ি উল্টে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় এলাকার মানুষ দেখার পরে ছুটে এসে বের করে তাকে তড়িঘড়ি, প্রশাসন আসে, তড়িঘড়ি কৃষ্ণপুর হসপিটালে পাঠায়। এখানে মৃত্যু ঘোষণা করেছে। এই মৃত্যুর পিছনে কারণটা কি? কারণটা ওই টোটো, আমাদের এখন যা মার্কেটে চলছে, টোটো বেআইনিভাবে ডান দিক বাম দিক ওরা তো কিছু মানে না। তাদের তো ড্রাইভার লাইসেন্স নেই। তারা ধরলেন যেখানে সেখানে দাঁড় করায়। এখন লালগোলা প্রশাসনের তরফ থেকে আমাদের একটা করা উচিত যে টোটোওয়ালা গালনকে একটু সাবধানত চলাচল করা উচিত, যাতে এইভাবে প্যাসেঞ্জার নামা ওঠা না করে।
স্ট্যান্ড যে জানে প্যাসেঞ্জার তোলে, তাহলে মানুষেরও সুবিধা হয়, জীবনের এই ঝুঁকিগুলো ঘটে না। আপনার নাম? আমার নাম শহীদুর রহমান, বাড়ি? বাড়ি আমার যোধপুর। মারা গেছে তার নাম? মারা গেছে নাম, ডাক নাম ভাবত, ভালো নাম হচ্ছে রফিকুল ইসলাম। কে হচ্ছে? আমার মামা তো ভাই হচ্ছে। ওই যে গাড়ি পাল্টে গিয়ে মারা গেছে। গাড়ি ঠাকুরপাড়া, কি জায়গাটার নাম? ঠাকুরপাড়ায় এই বড় বড় লোক মহিলা, বড় গাড়ি গুলা বাড়ি চালাচ্ছিল? গাড়ি চালাচ্ছে, নিজের ড্রাইভার? নিজে ড্রাইভার। দুটো ওইখানে দুটো বলে টোটো থেকে দুটো মেয়ে ছেলে নামেছিল, নামার পরে ওই মেয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে গাড়ি খুব স্পিড ছিল, গাড়ি জোর জোর ছিল, ব্রেক মারার সাথে সাথে গাড়ি পালিয়ে গিয়েছে। বাড়িতে কোনো মাল ছিল? হ্যাঁ মাল ছিল, কি ছিল? ধান ছিল, ধানের লোক ছিল গাড়ি। কোথায় যাচ্ছিল? ভগবান বলে গেছে মনে হয়, ভগবান বলে গেছে, কোথা থেকে যাচ্ছিল এটা? তাও বলতে পারলাম, বলতে পারবো না। কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? এটা আমরা কথা বলতে হবে। দুটো তাই তো? কে হচ্ছে আপনার? আমার ছেলে। কি নাম? না না, রবে বলেছিলাম, বয়স কেমন? এই 35-37। বাড়ি কোথায়? বাড়ি যোধপুর করবো। ঘটনায় কি পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ ছিল, পুলিশ উদ্ধার করে নিয়ে পুলিশ হাসপাতাল পাঠিয়েছিল? হ্যাঁ পুলিশ ছিল। আপনাদের বাড়ি কোথায়? বাড়ি যোধপুর বললাম, আপনার নাম? আমার নাম আব্দুর রহমান। কি হচ্ছে? কোনটা? আপনার ছেলে? ওটা আমার ছেলে।